কবি ও প্রাবন্ধিক জনাব শোয়েব শাহরিয়ার। বগুড়া বইমেলার উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব শোয়েব শাহরিয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়ার সম্মানিত জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব অতিরিক্ত জেলা প্রশাসক বগুড়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়ার সম্মানিত পুলিশ সুপারের প্রতিনিধি জনাব আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা জনাব মুজিবুর রহমান মজনু, বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব রাগেবুল আহসান রিপু। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফজলুল করিম বাহার, বগুড়ার বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক। সুধীবৃন্দ, আমাদের উদ্বোধনী অনুষ্ঠান চলছে, আপনারা সকলে অংশগ্রহণ করবেন। বগুড়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এই মাত্র আমাদের ফেস্টুন উড়িয়ে গেল, নীল আকাশের দিকে লাল সবুজ বেলুনগুলো ফেস্টুন সহ উড়ে যাচ্ছে, আমাদের পথ করে উড়ে যাচ্ছে আমাদের লাল সবুজ নীল আকাশের দিকে। আজকের অনুষ্ঠানে আমাদের নৃত্যের মধ্যে যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আমাদের আমি অতিথিবৃন্দদের মঞ্চে আসন অনুরোধ জানাচ্ছি। আমাদের উদ্বোধক জনাব শোয়েব শাহরিয়ার, আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি জনাব মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান মজনু, সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ, সাধারণ সম্পাদক জনাব রাগেবুল আহসান রিপু, সাধারণ সম্পাদক বগুড়া জেলা আওয়ামী লীগ এবং জনাব কবি ফজলুল করিম বাহার। আমি তাদেরকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি জনাব তৌফিক হাসান ময়না। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ সিদ্দিকী। আমাদের নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের নৃত্যশিল্পীদের। নৃত্যটি পরিবেশিত হলো মেহফুজ্জামান রিবন এবং জর্জেট বুলবুল ব্যাপারীর সহযোগিতায়। নৃত্য পরিচালনা ছিলেন দুই নৃত্য পরিচালক। সুধীবৃন্দ, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বগুড়া সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ সিদ্দিকী। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে 9 দিনব্যাপী বইমেলার আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আমাদের মান্যবর জেলা প্রশাসকের থাকার কথা ছিলেন, উনি বিশেষ কোনো কারণে আসতে পারেন নাই। আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মাসুম বেগ উনি আসছেন। আমাদের পুলিশ সুপার মহোদয় তাই ওনার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে আসছেন এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুজিবুর রহমান মজনু উপস্থিত আছেন। আমাদের প্রিয় নেতা জনাব রাগেবুল আহসান রিপু, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা। উপস্থিত আছেন কবি ও প্রাবন্ধিক জনাব ফজলুল করিম বাহার। উপস্থিত আছেন আরেকজন আমাদের আজকের দিনে উদ্বোধক ছিলেন, উনিও কবি ও প্রাবন্ধিক জনাব শোয়েব শাহরিয়ার কবি।
উপস্থিত আমাদের ডাক্তার আশরাফ সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত সম্মানিত সৌদি সম্মিলিত সংস্কৃতি জোটের নেতৃবৃন্দ এবং প্রশাসনে এবং সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সম্মিলিত সংস্কৃতি জোটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে বলবার কিছু নেই, এটুকুই বলবো যে আমরা আজকে যে আয়োজনটা করেছি আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করব এবং আগামী এই 9 দিন যাতে যারা আপনারা এখানে আসছেন সবাইকে আমরা আমন্ত্রণ করব। প্রতিদিনই বিকাল থেকে আমাদের সংস্কৃতি অনুষ্ঠান চলবে। যদি আপনারা আসেন তাহলে আমাদের এই মেলাটা প্রাণবন্ত হবে। আমি কথা বাড়াবো না, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন তারা কথা বলবেন। আমি আবারও সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার শুভেচ্ছা কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আবু সাইদ সিদ্দিকী। শুধু আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা চলছে, আপনারা সকলে সহযোগিতা করবেন। আমাদের চেয়ার রয়েছে, আপনারা আসন গ্রহণ করবেন। সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়ার অন্যতম মুক্তিযোদ্ধা, চিকিৎসক, চিকিৎসায় বেশ সুনাম যিনি করিয়েছেন সেই জনাব ডাক্তার আরশাদ সাইদ। জনাব আরশাদ সাইদ। ধন্যবাদ সবাইকে। আসলে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ভিতর দিয়ে কথা বলতে শুরু করেছি বলে আমি শুধু শুভেচ্ছা দিয়ে সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এবং এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য প্রদানে অনুরোধ জানাচ্ছি আমাদের কবি ও প্রাবন্ধিক জনাব বজলুল করিম বাহার। জনাব বজলুল করিম বাহার বক্তব্য প্রদান করবেন। আমাদের প্রাণের মানুষ, কবি ও প্রাবন্ধিক জনাব বজলুল করিম বাহার। উপস্থিত মন্ডলী, আজকে বাঙালির অভাবিত চেতনার 21শে ফেব্রুয়ারি উদ্বোধন উপলক্ষে আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত আজকের এই মহিমামণ্ডিত এই অসাধারণ যে উদ্বোধনী অনুষ্ঠান, তার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উদ্বোধক এবং অসংখ্য গুণীজন যারা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে উপস্থিত হয়েছেন, যারা 21কে ভালোবাসেন। আজকে এমন একটি মহিমান্বিত দেশ, এই দেশে না জন্মালে কোনোদিন যেটা অনুভব করা যেত না। বাংলার যে মহিমা, বাংলা ভাষার যে মহিমা, সেই মহিমা অর্জন করেই, সেই মহিমাকে স্বীকৃতি দিয়েই এখানে জন্মানোর জন্য নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। এদেশে না জন্মালে বাংলা ভাষার যে অসাধারণ মহিমা, অসাধারণ যে প্রাধান্য, অসাধারণ যে ভালোবাসা, অসাধারণ যে মমতা এবং স্নেহ, এটা কখনোই অনুভব করতে পারতাম বলে মনে হয় না। আজকে সেই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে এই উদ্বোধন মেলা, এই উপলক্ষে অনুষ্ঠিত হবে আমাদের প্রাণীর মেলা, আমাদের জীবনের মেলা। এবং সেই সঙ্গে আজকে আমরা ভাষার মাস, আমরা ভাষাকে স্মরণ করি। আমরা এমন একটা, আজকে বাংলা ভাষা এমন একটা আয়না, এমন একটা প্রতিবিম্ব সৃষ্টি করেছে যার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বকে দেখি। বাংলা ভাষা সব ভাষায় কথা কয়, এই যে একটা মর্মবিচারের চেতনা, এই মর্মবিচারের চেতনা 21শী অবলম্বন এবং 21শী সবচেয়ে বড় অবদান। 21 আজকে ভাষার প্রতি মোহ বলতে হয়। পৃথিবীতে একসময় 3 লক্ষ ভাষা ছিল, এখন 6 থেকে 7,000 ভাষা মাত্র বেঁচে আছে। এবং সেই ভাষার মধ্যেও 26,000 ভাষা আজকে মৃত্যুর মুখ দিচ্ছে। আজকে বাংলা ভাষার উপরে একটা ইন্টারন্যাশনাল গেজেটিয়ারে একটা জরিপ হয়েছিল, তাতে 9টা ভাষার মধ্যে অসাধারণ সুমিষ্ট ভাষা, বললো যে সুইটেস্ট সং অফ দ্য ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার এই মহিমা, মাত্র 39টি ব্যঞ্জন বর্ণ, 11টি স্বরবর্ণ মিলে এই যে ভাষা, এই যে বর্ণমালার যে মহিমা, এটা আমরা কোনোদিন ভুলতে পারি না। এমনি জীবনানন্দ দাশ বলে গেছেন, তোমরা যে যেখানে যার ইচ্ছা হয়ে চলে যেও, আমি থেমে যাবো এই ধানসিঁড়ি নদী তীর পারে, হয়তো শারীরিক হয়ে। আমাদের সেই বাংলা ভাষার মহিমা উপলক্ষে আজকে উদযাপিত হবে বইমেলা। বইমেলা, বই, বহি, ওই কথার অর্থ হচ্ছে প্রেরণা। এই বইয়ের যে প্রেরণা, এটি কিন্তু আমাদের এই 21 বছরের আর একটি মহিমা। আজকে সেই বহুকাল আগে বইঘর, যে বইঘরের যে মালিক চিত্তরঞ্জন বাবু, উনি চাদর বিছিয়ে দিয়ে
বাংলা একাডেমির সামনে বইমেলার উদ্বোধন করে। সেটাই হয়ে গেছে আমাদের জাতীয় মেলা। আজকে এই বইয়ের গন্ধ আমরা নেব, আমরা বিভিন্ন গ্রন্থের গন্ধ নেব। কত বই প্রকাশনার অপেক্ষায় আছে। আমরা ওই যে আছে কালি, কলম ও মন, এই তিন নিয়ে সৃষ্টি একজন, সেই একজনই হচ্ছে লেখক। আমাদের অসাধারণ কিছু লেখক আছে, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ থেকে আরম্ভ করে শামসুর রহমান আর মাহমুদ থেকে আরম্ভ করে অসাধারণ লেখক। এই লেখকদের মহিমা আমরা স্মরণ করবো নানাভাবে। আমাদের সঞ্জীবিত করে, একুশে আমাদের প্রেরিত করে, আমাদের নতুনভাবে বাঁচতে উজ্জীবিত করে। আমরা সেই প্রেরণায় বেঁচে থাকবো। একুশকে অবলম্বন, একুশকে বলা হয় অঘোষিত স্বাধীনতা দিবস। 21 না থাকলে বাংলাদেশের স্বাধীনতার যে কথক, স্বাধীনতার যে ঘোষক, স্বাধীনতার যে উদ্বুদ্ধকরণের যে মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্টি হতো। আজকে সেই 21-এর প্রেরণায় আমরা উজ্জীবিত হব। বারবার নতুন চেতনায় সঞ্জীবিত উজ্জীবিত হলে প্রেরণা আমাদেরকে মোটিত করবে। এই জন্য আজকে নিজেকে এই পরন্ত বেলায় আমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে, অভিভূত হচ্ছে। সকলকে আমার কৃতজ্ঞতা, সকলকে আমার অভিনন্দন, সকলকে শুভেচ্ছা। আপনারা বই কিনেন বা না কিনেন, বই মেলায় অন্তত বিচরণ করবেন, বইয়ের ঘ্রাণ নেবেন, দেখবেন, লেখালেখির সঙ্গে নিজেকে উজ্জীবিত করবেন। এইটুকু প্রেরণা রেখেই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ জনাব বজলুল করিম পাহাড়। সুধীবৃন্দ, এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধক, কবি ও কাব্যবিদ জনাব শোয়েব শাহরিয়ার। জনাব শোয়েব শাহরিয়ার। একটি ভূখণ্ডের উপরে আকাশের কোণ থেকে যখন একটি নক্ষত্র আমার বদ্বীপের উপর দিয়ে হেঁটে যায়, তখন সে বাংলায় থাকে। আকাশে যখন একটি চিল উড়ে যায়, একটি বক পাখি যখন গান করতে করতে ছুটে যায়, একটি নদী যখন স্রোতধারে বয়ে যায়, তার উড়ে চলা, বয়ে যাওয়া, হেঁটে চলা আমার বাস্তবে, আমার বঙ্গপল্লীতে বাংলা ভাষায়। একটি রাত যখন ঘুমিয়ে থাকে, একটি দিন যখন সরগরম হয়ে ওঠে, কার্যকাল অতিবাহিত করে, অসংখ্য মানুষ, অসংখ্য জনপদ যখন মুখরিত হয়ে ওঠে, সেই মুখরিত হওয়াটাও তার মাতৃভাষায়, তার বাংলা ভাষায়, তার ভেতর থেকে যে ভাষাটা, যে জবানটা উঠে আসে, সেটি তার নিজস্ব পরিচয়। আমার শুধু আমার বলে নয়, পৃথিবীর সারা পৃথিবীর সমস্ত জাতি মাতৃভাষা, ভাষা সেটা নিঃশ্বাসের মতো। একজন মানুষ বেঁচে থাকতে গেলে তার অত্যন্ত জরুরি এবং স্বাভাবিক বিষয় নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস এবং প্রশ্বাসের ব্যাপারটা। এই প্রক্রিয়া ছাড়া কখন একজন মানুষ জীবন্ত থাকতে পারে না। তেমনি একজন মানুষ যদি তার দেশ থাকে, সমাজ থাকে, তার ধারাবাহিকতা থাকে, তার উত্থান এবং পতন থাকে, তাহলে অবশ্যই একটি ভূখণ্ডের মধ্যে নির্দিষ্টভাবে জন্মভাবে গড়ে ওঠা, হাজার হাজার বছরের তাপে গড়ে ওঠা তার মাতৃভাষা আছে। এবং সেই মাতৃভাষাও তার নিঃশ্বাসের মতো একদম ভিতর থেকে উঠে আসে, এবং সেটা তার শরীরের সঙ্গে, চেতনার সঙ্গে, ধমনের সঙ্গে, রক্তধারার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেটাকে কখনো কোনোদিন আলাদা করা যায় না, আলাদা করা সম্ভবপর নয়। আলাদা করা যদি সম্ভবপর না হয়ে থাকে, তাহলে যখন কোনো শাসক গোষ্ঠী, অত্যাচারী শাসক গোষ্ঠী যখন প্রত্যাশা করে যে আমার শাসন প্রক্রিয়াকে আমি চিরদিন চিরায়ত করতে চাই, দীর্ঘদিন আমি যদি সেটা চালু রাখতে চাই, এবং সেই চালু রাখার জন্য যে কাজটি আমাকে প্রথম করতে হবে সেটা হলো ওই জনগোষ্ঠী যাকে আমি শাসন করব, দাস করে রাখবো, একদম চাকরের মতো ঘৃণিত করে রাখবো, তার মাতৃভাষাকে, মাতৃভাষায় চর্চা করা সমস্ত শিল্প সাহিত্য সৃষ্টিকে এবং সংস্কৃতিকে ধ্বংস করেছে। তাকে আমাদের পাকিস্তানিরা কিন্তু তাই ছিল। এবং আশ্চর্য হতে হয়, যখন পাকিস্তান তৈরি হলো,
এবং এটা ইতিহাস প্রমাণ করে যে গোটা পাকিস্তানের জনসমষ্টি উর্দু ভাষা, যে উর্দু ভাষা তারা আমাদের উপর চাপাতে চেয়েছিল, সে উর্দু ভাষায় কিন্তু সারা পাকিস্তানের সমস্ত জনগোষ্ঠীর মাত্র 5 অথবা 6%, 6% লোক কথা বলছে। পশ্চিম পাকিস্তান, এখন যেটা পাকিস্তান, সেখানে যে কোনো এলাকায় যান না কেন, সেখানে কোনো এলাকায় কোনো নিজস্ব এলাকার যে একটা ভাষা, সে ভাষা কখনো উর্দু নয়। এবং আশ্চর্য হয়ে যাবেন আপনারা, যেটা আমি স্তম্ভিত হয়ে যাই এখনো পর্যন্ত। প্রায় 70 থেকে 74 বছর পর্যন্ত পাকিস্তানে যে জাতীয় সঙ্গীতটি রচিত হয়েছে, সে জাতীয় সঙ্গীত পাকিস্তানের কোন এলাকার ভাষায় রচিত নয়, সেটা ফার্সি ভাষায় রচিত। আশ্চর্য ঘটনা, আশ্চর্য কথা, সেই উর্দু ভাষাটা আমাদের ঘরে চাপাতে চেয়েছিল, অর্থাৎ আমার বিশ্বাসকে ধ্বংস করতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। কিন্তু যারা সে বিশ্বাসটা ধারণ করে, যারা সে বিশ্বাসটা জন্ম দেয়, প্রতিপালিত করে, বড় করে এবং মুক্ত হাওয়ায় সেটাকে সম্প্রসারিত করে, চেতনার সঙ্গে মানুষকে আরো বড় করতে সহযোগিতা করে, আকাশ তৈরি করে নিজের কল্পনার মধ্যে, তারা কিন্তু কখনোই সে বিশ্বাসের অবদৃত্য হতে দেবে না, হতে দেয়নি। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তার সবচাইতে বড় প্রমাণ। এবং আজকে এই মুহূর্তে আমরা এই ভাষাটাকে, এই ভাষার দিনটাকে, আন্তর্জাতিক মাতৃভাষা সারা পৃথিবীর 186টি দেশে যে প্রতি বছর এই দিনে প্রতিপালিত হচ্ছে মাতৃভাষাকে স্মরণ করে, এবং তার উদ্বোধক উদ্ঘাটা আমরা, সাংঘাতিক একটি বিষয়। আন্তর্জাতিক হিসেবে ভাষার স্বীকৃতি পাওয়াটা কিন্তু বড় বিষয়। আমার ভাষার মর্যাদা, মহিমা, আমার ভাষার সম্ভ্রম, আমার ভাষার কোয়ালিটি এবং আমার ভাষার যে মাধুর্য, ললিত সুর এবং কলা যে বিষয়টি আছে, সেটা প্রকাশ করার মতো অসাধারণত সারা পৃথিবীর হাতে গোনা কয়েকটি মাত্র ভাষা এটা আছে। কেউ কেউ বলে থাকেন গ্রিক এবং রোম ভাষায় কিছু কিছু ছিল, কিছু কিছু ছিল ফারসি ভাষায়, তারপরে বাংলা ভাষায় এত সুন্দর, এত শান্ত কোমল পদ আর কোথাও কোনো ভাষাতেই নেই। সেই ভাষাটি আমার ভাষা, যে ভাষায় আমরা কথা বলি এবং কথা বলতে আমরা গর্ববোধ করি, এবং সেই ভাষা আজকে আমাদের প্রাণের ভাষা। এবং আজকে আমার কাছে কতগুলো জিনিস মনে হচ্ছে, সেগুলো এই যে আমরা এটাকে যদি মেলায় পরিণত করেছি, এই ভাষাটাকে যদি আমরা মানুষের দোরগোড়ায় সৃষ্টিশীল কাজের মধ্যে, সংস্কৃতি চর্চার মধ্যে যদি বোঝাতে পারি, সম্প্রসারিত করতে পারি, তাহলে মনন চর্চা এবং মেধা চর্চা, প্রতিভার বিকাশশীলতা এটা বাড়বে, এবং সেটি আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। এবং এই উদ্দেশ্যটাকে সামনে রেখে, এই চর্চাটাকে সামনে রেখে আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন, তারা আসুন, বই কিনুন আর না কিনুন, বলুন বাহার ভাই যে কথাটা বলেছেন আমি সেটা বলবো না, আসুন ঘোরাফেরা করুন, একটা অন্তত বই কিনুন। প্রতিদিন একটা করে বই কেনার কথা আমি বলবো, যদি প্রতিদিন একটা করে বই নাও কিনতে পারেন, সপ্তাহে একটা বই কেনেন, 2 সপ্তাহে 2টো বই কেনেন, অন্তত পক্ষে গোটা মেলায় একটা বই অন্তত কেনেন, যে বইটা আপনি পড়বেন। শুধু কিনা নয়, পড়তে হবে, পড়ে অনুধাবন করতে হবে, আত্মস্থ করতে হবে, সেগুলো লালন করতে হবে। একটা জাতি, একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে 2 সপ্তাহব্যাপী যে মেলা এখানে আয়োজন করা হয়েছে, এবং আমাকে আজকে এখানে উদ্বোধক হিসেবে ডেকে আনা হয়েছে, সম্মান প্রদর্শন করা হয়েছে, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এবং আমি এই এখানে মঞ্চে যারা অতিথি আছেন, যে খুব বিশিষ্ট যারা অতিথিবৃন্দ, আমি লক্ষ্য করতে পারছি এখানে জেলা আওয়ামী লীগের কর্মকর্তাবৃন্দ, পুলিশের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক যারা চর্চা করেন তাদের নেতৃবৃন্দ, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক যারা আছেন, সবাইকে সামনে রেখে আমি আজকে 2 সপ্তাহব্যাপী মহান ভাষা দিবসকে কেন্দ্র করে গ্রন্থ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধন শুভ উদ্বোধন, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। শান্তি প্রিয় শান্ত ছিলে,
তো ঘরের কোণে রইব না, আমরা আকাশ থেকে বজ্র হয়ে করতে জানি, তোমার ভয় নেই বা আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি। সম্মানিত উপস্থিতি, ভাষার মধ্যে দিয়ে জেগে ওঠা বাঙালি সত্তার প্রথম জাগরণ 21শে ফেব্রুয়ারি, যার পথ ধরে জন্ম নেয় আমাদের বাংলাদেশ। 21এর চেতনায় মাতৃভাষা ও মাতৃভূমির সাথে চির অটুট থাকুক আমাদের এ বন্ধন। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্রকাশ শৈলী সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই সঙ্গীত পরিবেশন করছে অতসী, গানের কথা আমায় দেখে দাও না মাগো। হ্যালো হ্যালো Oh
I
শিল্পী পূজা সাহা। গানের কথা এ আমার অহংকার। Thank you.
আমার ইসলামিক বইগুলো একটু বেশি ভালো লাগে। তার মধ্যে আপনার মেসেজ, যেটা মিজানুর আজহারের অনেক জনপ্রিয় একটি বই এবং খুবই একটু গুরুত্বপূর্ণ বই আমাদের জন্য, সেটাও দেখলাম। তাছাড়া আরিফ আজাদ স্যারের আছে আপনার বেলা ফুরাবার আগে, প্রত্যাবর্তন, আরও অনেক বই দেখলাম। তাছাড়া আপনার তরুণ প্রজন্মের লেখকদেরও অনেক বই আছে, তাদের মধ্যে আমার সাদাত হোসাইন ভাইয়ার বইগুলো আমার খুবই ভালো লাগে। আমি আজকে আমার বাবার সঙ্গে আসছি। আমি বিভিন্ন গল্পের বই পড়তে ভালোবাসি, আর আমি আজকে কিনেছি উপকারী বন্ধু গল্পের বইটা কিনেছি। এটা আমার মনে হয়েছে ভালো হবে, এই জন্য আমি নিয়েছি। আর এই বইমেলাটা অনেক সুন্দর। বইমেলা তো অবশ্যই প্রত্যেকবার হওয়া উচিত। সকল ধরনের বই প্রেমীদের উৎসাহ করার জন্য বইমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যারা ছোটরা আছে তারা তো সবসময় বইয়ের মধ্যে বই তাদের কাছে পৌঁছায় না। তো বইমেলা হলে সব ছোটরা বিশেষ করে তারা বইয়ের প্রতি একটু আকর্ষিত হবে এবং বইমেলায় এসে তাদের যে একটা উৎফুল্ল একটা ভাব আসবে এবং বইগুলা তারা দেখে তাদের বই পড়ার একটা উৎসাহ জাগবে। দেখা লাগবে, না দেখে বলতেও পারবো না, দেখা লাগবে। হুমায়ুন আহমেদের বই পড়তে খুবই পছন্দ করি। তার লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন বইগুলো থেকে আমরা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এভাবে যদি প্রতি বছরই বইমেলা অনুষ্ঠিত হয়, তার মতো আরও অনেক লেখকের মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলো আমরা পড়তে পারবো। এছাড়াও অনেক বিভিন্ন বই পড়তে পারবো, যার মাধ্যমে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে। গত বছর বইমেলা মোটেও জমেনি, কিন্তু এবছরের বইমেলা যাদেরকে নিয়ে আসলে বইমেলা শিশু কিশোরদের নিয়ে, সেই শিশু কিশোরদের ভিড়ে মোটামুটি আমরা আনন্দিত। এবং যে কয়েকটা বই বিক্রয় হচ্ছে
ভালোই বই বিক্রয় হচ্ছে, শুধু শিশু কিশোরদের বই বিক্রয় হচ্ছে। কিন্তু এই যে অমূর 21শে বইমেলা কাদের জন্য, কারা ভাষা শহীদ, কারা প্রাণ দিল এই ভাষার জন্য, সেই ভাষা শহীদদের বই আমি আজও একটা কাউকে চাইতেও দেখিনি, পড়তেও দেখিনি। এটা কি আমাদের যারা প্রজন্ম আছে, আমরা কি শুধু 21শে ফেব্রুয়ারি দিনটাই কি ভাষার জন্য পালন করি কি না আমি জানি না। আমার এখানে ভাষা শহীদদের উপরে বই আছে, আমার একেবারে এই বঙ্গবন্ধুর উপরে বই আছে, নানান রকমের বই, সৃজনশীল যত বই আছে, বাচ্চাদের যা বই পড়লে জ্ঞান অর্জন হয়, জ্ঞান বাড়ে, মেধা বিকাশ হয়, সমস্ত বই আছে। আমাদের বাচ্চারা যদি না আসে, মেলায় পাঠকরা যদি না আসে, আমি বই নিয়ে বসে থেকে কি করব। আমার ওই পরিবেশটা আর নেই। এবার বেচাক বিক্রি অন্যান্য 2 বছর আগে যেটা ছিল সেটা হয়তো নেই, কিন্তু তারপরে আমরা পাঠককুলকে দেখতে পাচ্ছি, আমাদের বাচ্চাদেরকে অনেককেই দেখতে পাচ্ছি। মানুষ ঘর ছেড়ে বের হয়ে আসছে বইমেলা। বগুড়ার পাঠক যারা বই পড়ে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো 100% পাচ্ছি না, কিন্তু 60% পাচ্ছি, 50% পাচ্ছি। এই যে পাঠকদের যে সমাবেশ, বই কিনুক না কিনুক, বই নাড়ুক। হ্যাঁ, আমি একজনকে ধন্যবাদ জানাচ্ছি, এক পাঠককে বলছি যে আপনি বই যে নাড়তেছেন এতেই আমি ধন্য। আর আমাদের এই প্রতিষ্ঠানটা সৃষ্টির পিছনে আমাদের পাঠকদের যে অগ্রণী ভূমিকা, সেটার জন্য আমরা আমাদের পাঠকদেরকে স্যালুট জানাই। আমাদের বর্তমান যে ডিজিটাল যুগে সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো নিয়ে বেশি মত্ত, তরুণ যারা স্টুডেন্ট আছে তারা আসলে এই আমাদের দেশের এই একটা মোটা অঙ্কের, অনেক বড় অঙ্কের যে তরুণরা আছেন, যারা এই স্টুডেন্টরা যারা আছেন, তারা মূলত আসলে ফেসবুক, অনলাইনে যে সময়টুকু ব্যয় করেন সেখান থেকে ফিরে নিয়ে এসে বইমুখী করতে হলে আসলে এরকম বইমেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। গল্পে গল্পে জেনেটিক্স সামির হোসেন মিশু সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তারপরেও করোনাকাল সময়ে ডাক্তার সামির হোসেন মিশু সহ তার সঙ্গে এক ঝাঁক যে তরুণ চিকিৎসক হয়েছিলেন, সারা বগুড়াকে আন্দোলিত করেছিল তার চিকিৎসা সমাজসেবা। আমরা অবশ্যই দুটি কথা শুনবো ডাক্তার সামির হোসেন মিশুর। আমরা অনুভূতি শুনবো ডাক্তার সামির হোসেন মিশু করোনাকাল সময়ে তিনি যেভাবে মানুষকে সেবা দিয়েছেন, বগুড়ার চিকিৎসক সমাজকে যেমন মুখ উজ্জ্বল করেছেন, তেমনি উজ্জ্বল করেছিল আমাদের বগুড়ার যারা করোনায় আক্রান্ত হয়েছিল তাদের জীবনকেও তিনি উজ্জ্বল করেছিলেন। আজকে আমরা এই মানুষটিকে পূর্ণ পদে তুলে দিতে পেরে আমরাও আনন্দিত, এবং একই সঙ্গে আমরা কথা শুনবো ডাক্তার সামির হোসেন মিশু। বলবেন ডাক্তার সামির হোসেন মিশু। ধন্যবাদ আলিমকে। 21 মানে চেতনার শুরু, 21 মানে স্বপ্নের শুরু, 21 মানে চেতনার অনুরণন। এই স্লোগানকে নিয়ে 21-এর বইমেলা 2022 সম্মিলিত সাংস্কৃতিক জোট। আমি আসলে আমার অনুভূতি কিভাবে ব্যক্ত করব আমি জানি না। আমাকে সম্মিলিত সাংস্কৃতিক জোট যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে, যে দায়িত্বটি আমার হাতে তুলে দিল, আমি মনে করি এটি পদক, শুধু পদক নয়, আমাকে দায়িত্ব দিল যে আমার উপর অর্পিত যে কাজগুলো
সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক সেটিকে সুষ্ঠুভাবে পালন করার একটি অনুপ্রেরণা। আমি যে মানুষটির কাছ থেকে আজকে পুরস্কার গ্রহণ করলাম, আমি অনেক ছোট থেকেই চিন্তা করি যে মানুষ কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে মানুষের ভালোবাসার স্থানে নিজেকে নিতে পারে। মোজাম্মেল হক লালু আজকে শুধু বগুড়া নয়, আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ এই নামটির সঙ্গে অত্যন্ত পরিচিত। একজন এই ধরনের মানুষের হাত থেকে পুরস্কার নেওয়াটা আমি অনেক গৌরবের মনে করেছি। যখনই আমি শুনেছি যে প্রধান অতিথি হিসাবে এমন একটি মানুষ থাকবেন, বিশেষ অতিথি হিসাবে আরেকজন প্রতিষ্ঠিত মানুষ, যিনি অবশ্য আজকে উপস্থিত হন নাই, মাসুদুর রহমান মিলন আসার কথা ছিল, আমার আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, জানি না কি ভালোবাসা আমার উপর, তৌফিক হাসান ময়নার, আমার বড় ভাই, আমার এখানে সাধারণ সম্পাদক আবু সাইদ সহ যে মানুষগুলো আছেন এখানে, আমি কোনোভাবেই হয়তো তাদের আমাকে যে যা দিয়েছেন তারা, আমি সেগুলো শোধ করতে পারবো না। আমি আজকে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমি প্রথমেই আমি জানাই যে এই অফিসটি প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী, তৃণমূল পর্যায়ের মানুষ না থাকলে আমি আজকে হয়তো এই পদকটি হাতে দাঁড়াতে পারতাম না। আমি এই পদকটি আজকে উৎসর্গ করতে চাই আমার মা, আমার প্রয়াত পিতা এবং স্ত্রী, আমার একটি কন্যা এবং সন্তান আছে, তাদেরকে, আমার ভালোবাসার মানুষ আমাকে ঘিরে সবসময় যারা থাকে। এখানে এমনও আছে যে শুধুমাত্র এই পদকটি দেওয়া দেখার জন্যে আমার অনেক কাছের মানুষ, আমার সঙ্গে চাকরি করেছে চিকিৎসক, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, আমার অত্যন্ত প্রিয় জনেরা, আমি নাম বলে শেষ করতে পারবো না, তারা উপস্থিত হয়েছেন। আমি খুব অবাক হচ্ছিলাম যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু আমার কাছের এই মানুষগুলো আমাকে ছেড়ে যাচ্ছে না। আমি সারা জীবন এই ভালোবাসায় সিক্ত থাকতে চাই। আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি, এবং আমার উপর যে অর্পিত দায়িত্ব, আমি একজন চিকিৎসক হিসাবে, আমি একজন মানুষ হিসাবে, আমি মনে করি আমার অনেক কিছু পেয়ে গেছি। আমি আমার জীবনে যা পেয়েছি আমি সেগুলোর বিবরণ দিতে পারবো না। আমার জীবনের শেষ একটি চাওয়া আছে, আপনারা দোয়া করবেন সেটি যেন পূরণ হয়। সেটি হচ্ছে আমার মৃত্যুর সময় যেন আমি হাসতে পারি, হাসি মুখে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর পর যেন কেউ না বলে যে মানুষটি খারাপ ছিল। আপনাদের কাছে এই দোয়াটা চাই। আমি শেষ জীবন পর্যন্ত সৎভাবে থেকে আমার পেশাটি যেন শেষ করতে পারি, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি মানুষের পাশে থাকতে পারি। আর আমার ডান বাম সামনে পিছনে যে মানুষগুলো আছেন যারা প্রতিষ্ঠিত মানুষ, তাদের ভালোবাসা, তাদের স্নেহের ছায়া থেকে যেন আমি বঞ্চিত না হই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার জীবনের এই জায়গায় এসে তার মা বাবা স্ত্রী সন্তানদের কথা মনে করে তিনি আবেগায়িত হয়েছেন। আমরা তার মঙ্গল কামনা করি, তার শেষ ইচ্ছা যেমনই হোক। আমরা চাই ডক্টর সামির হোসেন মিশুর সাথে সারা জীবনই যেন আমরা মিলেমিশে একাকার হয়ে থাকতে পারি। আপনার এই ভালো লাগা, এই ভালোবাসার বন্ধনে আমরাও সমানভাবে জড়িত এবং থাকতেই চাই আপনাকে আপনার পাশে নিয়ে। সুধীবৃন্দ, এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি
বাংলাদেশের অন্যতম কণ্ঠশিল্পী, দেশ বরেণ্য